ডেঙ্গু নিয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কি ধরনের প্রস্তুতি আছে জানতে কুমিল্লা নগরী জটকোট চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেটা বলছিলাম যে এবার ডেঙ্গু প্রতিরোধে যে অনেক জনসচেতনমূলক কার্যক্রম হাতে নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন, তো কি ধরনের প্রস্তুতি নিচ্ছে তারা? বান্না, একটি বিষয় আমরা বলতে চাই, ডেঙ্গু কিন্তু প্রতি বছরই দেখা যায় যে একটি প্রকট আকার ধারণ করে। তার ধারাবাহিকতায় কিন্তু গত বছরও এই কুমিল্লায় একটা হটস্পটের জায়গায় ছিল। দেখা গেছে যে এই ডেঙ্গুর সময়টাতে বর্ষার যখন শুরু হয় তখনই কিন্তু যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও একদমই যেই সংকট দেখা দেয় চিকিৎসার, এবং দেখা যায় যে যে সিট থাকে তার চেয়ে বেশি হয়ে যায় রুগী, যার কারণে কিন্তু বেগ পেতে হয় চিকিৎসার ক্ষেত্রেও। সেই দিকটি চিন্তা করে কিন্তু এবার কুমিল্লা সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে, তারা জানিয়েছে যে 27টি ওয়ার্ড রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে এই নগরীতে। এই 27টি ওয়ার্ডে তারা বিভিন্ন রকম সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছেন। যেমনটি বলা যায় যে ডেঙ্গু সচেতনতায়, ডেঙ্গুর পানি যেন জমে না থাকে তা নিয়ে মাইকিং করানো 27টি ওয়ার্ডে, এবং প্রত্যেক বাড়ি বা যে বাড়ি ঘর আছে সেখানে গিয়ে 27টি ওয়ার্ডে 27টি টিম করে জনসচেতনতামূলক যে লিফলেট রয়েছে এবং তাদেরকে অবহিতকরণের জন্য বিভিন্ন কর্মশালা এবং বিভিন্ন প্রকারে বিভিন্ন পর্যায়ে তাদেরকে সচেতনতামূলক বার্তা পৌঁছানোর ব্যবস্থা তারা করছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে একই বাড়ির যে আঙ্গিনা রয়েছে সেখানে যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে। উন্নয়ন প্রকল্পের কারণে যে খোঁড়াখুড়ি হচ্ছে সেখানে যে জায়গাগুলো রয়েছে সেখানে যেন পানি জমে না থাকে, সেই দিকটি খেয়াল রেখে তারা কাজ করবেন। এবং যদি কোথাও পানি জমে থাকে 3 দিনের বেশি এবং এর ফলে যদি এডিস মশার উৎপত্তি হয় এবং তার ফলে যেহেতু ডেঙ্গু হয়ে থাকে, সেই কারণটিতে যেন জায়গাগুলো না সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু তারা বলছেন যে কঠোর পদক্ষেপ নেবেন, এরকমটিও তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে ডেঙ্গু সচেতনতা এবং ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে যে নগর যে ব্যবস্থাপনা তা নিয়ে সর্বশেষ তথ্য।